আমরা চলেছি টিআইএনএফ এর ঘরে হামলা দিবে রেড হক। একটা গ্রেনেড চার্জ করা হবে নেজাতের সাইড থেকে, গ্রেনেড গুলো চার্জ করা হচ্ছে, যদি ড্যামেজ গুলো যায় প্লাস রিজিন ইউজ করা ইউনিক লেজেন্ডস সাইড থেকে দেখতে পারবো জাস্ট বাইরে আছে, বাট না গ্রেনেডটা গেছে ইউনিক লেজেন্ডস এর ভিতরে। ও মাই গড, নক হতে পারতো যদিও নক হয়নি, আর একটা গ্রেনেড যাবে, নীরকে নক করা হয়েছে, আননোনকে নক করা হবে। ব্লেড ঢুকেছে, ব্লেড যখন ঢুকেছে ঘরের ভিতর তাহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এনিমির গায়ে বলতেই হবে। সেরকম একটা পারফরম্যান্স আজকে দিচ্ছে কিল লিডার্স নাও রেড হকস এন্ড ফ্লিকার। তার স্নাইপার দিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, ফ্লিকারকে একটু স্প্রে করা হবে, আবান ঢুকবে, স্নাইপার ধরেছে নারেজকে, কে ব্যাক টু ব্যাক শট গুলো কারেক্ট করা হচ্ছে, শটে চলে যাবে আবান করে পুরো রেড হকস কে ওয়াইপ আউট করে। লাস্ট জোন 14 11 players alive. Exactly, team 2XT pressure को start कर दिया है। निजात को टूज बोथ got knocked right now by Psycho. Damage start कर दिया है with the blade. HP অবস্থা মোটেও ভালো নয়। রেড হক ট্রাই করছেন নিজেদের লেভেল বেস্ট, ট্রাই করছেন যে কোনো মূল্যেই যেন এই ম্যাচটা কন্ট্রোলে রাখা যায়। এত দুর্দান্ত একটা রিভাইভ নিজাত কমপ্লিট করার পরে ব্লেডের আবারও ড্যামেজ, নোহানকে তুলে নেওয়া হয়েছে, ক্রমান্বয়ে প্লেয়ার কমে যাচ্ছে। আর এইচকে ফ্লিকার লাইভ স্টিল দেয়ার ইজ আ হাই হোপ ফর সিলেটি ফ্যান বেস ফর রেড হক। এবার আরএইচকে এর কৃতি প্লেয়ার যিনি দলের জন্য, যিনি সারা বাংলাদেশের জন্য ফ্ল্যাগ ক্যারি করেছেন ওয়ার্ল্ড স্টেজে, আরো একটা সুযোগ পাওয়ার সেই চেষ্টা। রেড হক সেই সুযোগ লুফে নিতে চায়। অলরেডি দে হ্যাভ 15 কিল। কোথায় রয়েছেন তিনি এই মুহূর্তে? কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। ব্লেড ক্লোজে ঢুকেছেন, প্যারাডক্স লেগেছে প্রেসার, ব্লেডের এইচপি যথেষ্ট ভালো, ব্লেডের ড্যামেজ, and it's the booyah from the side of team RHK. Team Red Hawk says goodbye to all the teams, and it's the booyah for our flicker, our Sileti boy, who says yes, গ্রাউন্ডে এরকমই একটা ডমিনেশন দেখানো উচিত।